বন্ধুরা, কি করছো? তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আমার রান্নাঘরের বেসিনটা আমি কিভাবে পরিষ্কার করছি। দেখো, রান্নাঘরের সাথে বেসিনটা ময়লা হয়েছিল। আমি কিন্তু এইসব মানে ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে পরিষ্কার করি না। চকচকে তোমার পরিষ্কার হবে কি, এই রকম একটা ক্রসবাইট নেবে। আর এইখানে আমি কি দিয়েছি, হারপিক দিয়েছি। হারপিক দিয়ে তোমরা 10-15-20 মিনিট রেখে দাও। তারপর এইভাবে, এই দেখো আমি যেভাবে ঘষছি, এইভাবে 15-20 মিনিট। আমি তার চেয়ে তো কম রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। হ্যাঁ, তারপর তোমরা এইভাবে ঘষে দাও। ঘষে দিলে, এভাবে ঘষে দিলে, হ্যাঁ, এই সিঙ্কগুলি কিন্তু অ্যাকচুয়ালি সার্ফ বা মানে ডিটারজেন্ট পাউডার বা সাবানে পরিষ্কার করে না। অ্যাকচুয়ালি এগুলি হারপিকে সুন্দর পরিষ্কার হয়। তখন তুমি বেশিক্ষণ লাগবেও না। এরকম দিয়ে ক্রস দিয়ে তুমি এগুলিকে এরকমভাবে ঘষে দাও। ঘষে দিলেই তুমি দেখো, আবার দেখো চকচকে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, দেখো কি পরিষ্কার, দেখতে পাচ্ছ কি চকচকে পরিষ্কার করছে। পরিষ্কার হয়ে গেছে। আমি আমার ঘরের যত কিছু আছে, মানে যতগুলো বেসিন আছে, আমার ড্রয়িং রুমে একটা বেসিন আছে, তারপরে ওইদিকে আরেকটা বেডরুমের পাশ দিয়ে গিয়ে ওইদিকে বারান্দায় আরেকটা আছে, মানে যতগুলো আছে আমি সবসময় হারপিক দিয়েই পরিষ্কার করি। হ্যাঁ, তোমরাও হারপিক দিয়ে একটাবার আমার কথা শুনে পরিষ্কার করে দেখো, এরকম চকচক হয়ে গেছে। হারপিক দিয়ে 10টা মিনিট রেখে দেবে। তারপরে এরকম ভালো ক্রসবাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে, দেখবে সব পরিষ্কার হয়ে যাবে। কি বন্ধুরা, ভালো লেগেছে তো আমার এই টিপসটা? তখন তোমরা করে দেখো। তোমাদেরকে আমি আরও এরকম ঘর পরিষ্কারকরণের আরও কিছু কিছু জিনিস দেখাবো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আর আমি তো অনেক রান্না নিয়ে আসি, তোমরা আমাকে চিনতে পেরেছো হয়তো। প্রতিদিন আমি রান্না দিই, আবার দুপুরেও আসি, বিকেলেও 4-8টায় আসি। প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার এরকম ঘর পরিষ্কার করার আরও অনেক কিছু দেখতে পারবে। তাহলে বন্ধুরা, এখন আসি, আবার দেখা হবে। টাটা, বাই বাই, শুভ নববর্ষ, সবাই ভালো থেকো।